الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال تعالى من جاء بالحسنة فله خير من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وقال النبي صلى الله عليه وسلم أعطوا الأجير قبل أن يجف عرقه الحمد لله সমস্ত হামদ ও সানা যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার একান্ত অনুগ্রহ কম্পায় আজকে আমরা শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ ইবাদত জুমার সালাত ও খুতবা শ্রবণের মাধ্যমে সাপ্তাহিক ইসলামী মুসলিমদের সার্বজনীন নারী পুরুষ সকলের জন্য শরীর ভিত্তিক ক্লাস ইসলামী শিক্ষার আসর তথা জুমা খুতবা শ্রবণের মাধ্যমে ইসলামী শিক্ষার মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনে ইসলামী বিষয়গুলি দায়িত্বগুলি বিধিবিধান এবং আহকামগুলি নিয়মকানুনগুলি জেনে সে অনুভূতি প্রতি বাকি জমা আসার আগ পর্যন্ত অর্থাৎ বাকি জীবনে সেটাকে প্রতিপালন বাস্তবায়ন ঘটিয়ে আমরা সত্যিকারে প্রকৃত দিনই জীবন যাতে গড়তে পারি সেই উদ্দেশ্যে এই জুমার খুতবা এই কারণেই জুমার খুতবা মাতৃভাষায় হওয়া উচিত বাঞ্ছনীয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে তার ঘরে এই শ্রেষ্ঠ ইবাদত শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ ইবাদত আদায়ের জন্য আসার সুযোগ তারা ধন্য করেছেন এই জন্য আমরা তার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার আগমনের মাধ্যমে বঞ্চিত মানুষ তাদের ভাবকে বুঝে পেয়েছে নারী শ্রমিক প্রজা অধীনস্থ লোক সকলেই তাদের ন্যায্য অধিকারের সঠিক নিয়ম সঠিক বিধান এবং সঠিক প্রকৃতপক্ষে বাস্তবায়নের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার পাওয়ার
তারা সুযোগ লাভ করেছে যে নবীর আদর্শে এ পৃথিবীর সকল শ্রেণীর মানুষ প্রকৃত এবং শান্তি কল্যাণের জীবন পেয়ে ধন্য হয়েছে। সেই নবীর প্রতি সালাত সালাম পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আলোচনা করতেছিলাম গত 2 সপ্তাহ ধরে আল আমসালু ফিল কোরআন ওয়াল হাদিস, কোরআন এবং হাদিসে উপমা এবং দৃষ্টান্ত, যার মাধ্যমে আল্লাহ আমাদের দিনকে মিসাল বা বাস্তব উদাহরণ, উপমা, দৃষ্টান্ত দিয়ে আমাদের জীবনের বিভিন্ন বিষয়কে আল্লাহ তার রাসূল সুন্দর করে বোধগম্য করেছেন, অনুধাবনের জন্য বিষয়টাকে সহজসাধ্য করে দিয়েছেন। সে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। তো মাঝে একটা দিন চলে গেল, সেটা হচ্ছে মে দিবস তথা শ্রমিক দিবস। এই শ্রমের মর্যাদা এবং শ্রমিকদের অধিকার ইসলাম কিভাবে প্রদান করেছেন এ বিষয়টি আলোচনা করার দাবি রাখে। যেহেতু বিশ্ব শ্রম দিবস নামে শ্রমিকদের দাবি দাবা এবং শ্রমিকদের হক নিয়ে, অধিকার নিয়ে কথা বলা হয়, সেমিনার সংকলন করা হয়, অনেক র্যালি বের করা হয়, নানান ধরনের অনুষ্ঠান এই দিনকে কেন্দ্র করে করা হয়। কিন্তু সত্যিকারে তাদের প্রকৃত অধিকার প্রাপ্য কতটুকু এর মাধ্যমে তারা বুঝে পায়, আর ইসলাম তাদের মর্যাদা, তাদের অধিকার কিভাবে প্রদান করেছে, এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। আর পূর্বের বিষয়টা হয়তো আপাতত বন্ধ রাখবো, যেগুলোর সামনে কোরবানি আসছে, কোরবানির ইতিহাস, কোরবানির থেকে আমাদের শিক্ষা এবং করণীয় বিষয় নিয়ে আলোচনা করতে হবে সামনে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। তো আজকে আমাদের বিষয় হচ্ছে হুকুকুল উম্মাল ফিল ইসলাম, ইসলামে শ্রমিকের অধিকার। সত্যিকারে ইসলাম শ্রমিকদের অধিকার যেভাবে পরিপূর্ণভাবে, পূর্ণ মাত্রায় তাদের অধিকারকে দিয়েছে, যা আর পৃথিবীর আসলে তো কেউ দিতে পারার কথা না। কোনো সংগঠন, কোনো কোম্পানি, কোনো মানবরচিত আইন বা বিধান সত্যিকারে ইসলামের মতো করে সকল দিক থেকে এই পৃথিবীর সকল শ্রমিকের সব ধরনের মর্যাদা, অধিকার দেওয়ার মতো প্রকৃত বিধান ওহী ছাড়া আর কোনো হতেই পারে না। ওহীর মাধ্যমে ছাড়া এর পূর্ণতা এবং পূর্ণাঙ্গতা লাভ করতেই পারে না, যেটা শুধু শ্রমিকের অধিকারের ক্ষেত্রেই না, মানব জাতি তথা এই পৃথিবীর সকল সৃষ্টির প্রকৃত শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণময়ী বিধিবিধান, নিয়ম, আইন কানুন, এটা ইসলাম যেভাবে দিয়েছে অন্য কেউ দেওয়া সত্যিকারে অধিকার রাখে না এবং যোগ্যতা থাকার কথাও না। তো শ্রমিকের অধিকার এ বিষয়ে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমলকারী শ্রমদাতা শ্রমিক তার শ্রমের মর্যাদা এবং তার ন্যায্য অধিকারকে কিভাবে দিতে হবে, কোন সময় দিতে হবে, কোন মাত্রায় দিতে হবে, এবং শ্রমিক এবং মালিক উভয়ের অধিকারই ইসলাম আলোচনা করেছেন। শুধু শ্রমিকের অধিকার তাই নয়, বরং যেখানে শ্রমিক দেবে, যার অধীনে, যার বাড়িতে, যার ক্ষেতে শ্রম দেবে, সেই মালিকদেরও অধিকার নিয়ে ইসলাম সুন্দর বিধি এবং আইন মানব জাতিকে দান করেছে। তো শ্রমিকের অধিকার হরণ এবং তাদের সত্যিকারে তাদের প্রাপ্য না দেওয়া, এটা পৃথিবীতে যে জুলুম, যে অবিচার হয়, সেই জুলুমের মধ্যে একটি বড় ধরনের জুলুম হচ্ছে শ্রমিকের হককে নষ্ট করা, তার প্রাপ্য থেকে তাকে বঞ্চিত করা। এর থেকে বড় জুলুম, মানে বড় জুলুমের মধ্যে একটি বড় জুলুম, যেটা মানব জাতিকে ঘিরে যে জুলুম করা হয়, তার মধ্যে একটি বড় জুলুম হচ্ছে শ্রমিকের অধিকার না দেওয়া। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলছেন,
ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। তারা যেন ধারণা না করে যে আল্লাহ রাব্বুল আলামিন গাফিল, জানেন না, বেখবর। আম্মা ইয়া'মালুয যালিমুন, অত্যাচারীরা, জুলুমকারীরা যাকে যেভাবে যতটুকু জুলুম করে, তারা যেন মনে না করে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জুলুম সম্পর্কে জানেন না, খবর রাখেন না। ইন্নামা ইউআখিরুহুম, নিশ্চয়ই আল্লাহ তো তাদেরকে অবকাশ দেন, তাদেরকে ঢিল দেন, লিয়াউমিন, ওই দিন আসা পর্যন্ত, তাশখাসু ফীহিল আবসার, যেদিন আসলে, যেদিনে তারা উপস্থিত হয়ে, যেদিন তাদের চোখ হয়ে যাবে সারাওয়া, চোখ হয়ে যাবে বড় বড়, সেদিনের বিপদঘন অবস্থা দেখে, বিভীষিকাময় অবস্থা দেখে সেদিন তাদের চোখ বড় হয়ে যাবে। সেই দিন আসা পর্যন্ত এই জুলুমকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবকাশ দিয়ে থাকেন। এ বিষয়ে সহিহ মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, قال الله تعالى, আল্লাহ তাআলা নিজেই বলেন, অর্থাৎ হাদিসে কুদসি, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, নিশ্চয় আমি আমার উপরে জুলুম করাকে হারাম করে নিয়েছি। ফলে আমি কোনো সৃষ্টির উপরে, তাকে মানব হোক, দানব হোক, পৃথিবীর যত সৃষ্টি আমি সৃষ্টি করেছি, কোনো সৃষ্টির উপরে প্রতি আমি সামান্য জুলুম না দুনিয়ায় করবো, না আখিরাতে করবো। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, আর আমি জুলুমকে করেছি তোমাদের পরস্পরের মাঝে হারাম, সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছি। ফালা তাযালামু, অতএব তোমরা একে অপরের প্রতি কোনো রকম জুলুম করো না, অবিচার করো না, অত্যাচার তোমরা করো না। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী ও মুসলিম, ইত্তাকুয যুলমা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জুলুম করা থেকে বিরত থাকো। মানুষের অধিকার হরণ, মানুষের প্রাপ্য দেওয়া থেকে, তাদেরকে বঞ্চিত করা থেকে, তাদের প্রতি নানানভাবে জুলুম করা থেকে বিরত থাকো। ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কারণ দুনিয়ার অল্প জুলুম, দুনিয়ার সামান্য জুলুম, দুনিয়ার দুই একটি জুলুম আখিরাতে বড় জুলুমে, অসংখ্য এবং অগণিত, অর্থাৎ পরিমাণে বিশাল আকারে আখিরাতে জুলুমে পরিণত হবে। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলছেন, আতাদরুনা মাল মুফলিস, সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি প্রকৃত নিঃস্বকে তাকে জানো? তখন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মান লা দিরহামুন ওয়ালা দিনারুন, প্রকৃত নিঃস্ব শুধু সেই ব্যক্তি যার কোনো দিনার নাই, দিরহাম নাই, সয় সম্পত্তি নাই, সে হলো নিঃস্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, প্রকৃত নিঃস্ব সে নয়। প্রকৃত নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি যিনি কাল কিয়ামতে হাসরের ময়দানে, বিচারের মাঠে অনেক সিয়াম, সালাত, সাদাকাত, দান যাকাত, হজ উমরা অনেক কিছু নিয়ে উঠবে, কিন্তু পাওনাদারকে দিতে দিতে লাস্টে নিজের পুঁজিতে কিছুই থাকবে না, বরং পাওনাদারের পাওনা তখনও বাকি থাকবে, তখন পাওনাদারের গুনাহ নিয়ে এই হজ, উমরা, সালাত, সিয়াম, দান যাকাতকারীর আমল নামায় তার ব্যালেন্সে আরো সেগুলোকে যোগ করা হবে। এই হলো যার ব্যালেন্স সম্পূর্ণ শেষ হয়ে যাবে, বরং তখনও তার জুলুম শেষ হবে না, মানুষের অধিকার হরণ শেষ হবে না, প্রাপ্য পরিশোধ শেষ হবে না, তখন প্রাপ্যদের গুনাহ নিয়ে, তাদের পাপ নিয়ে ইনার উপরে দেওয়া হবে। ইনি হচ্ছে আখিরাতের প্রকৃত নিঃস্ব। সম্মানিত হাজিরিন, আমিন আনওয়াইদুল, শ্রমিকের জুলুম নানানভাবে করা হয়। তাকে যে কাজে লাগানোর কথা, যদি তাকে সেই কাজে না লাগিয়ে, তার সাথে চুক্তি যে কাজের কথা ছিল সেই কাজে না লাগিয়ে সুবিধা মতন, নিজের সুবিধা মতন তাকে কাজে লাগানো, এবং যে মাত্রায় তাকে বেতন দেওয়ার কথা সেই মাত্রায় তার পারিশ্রমিক না দেওয়া, অথবা বেতন দিতে দেরি করা, বেতন দেওয়ার ব্যাপারে টালমাটাল করা, বিভিন্ন ধরনের অজুহাত দেখানো, কালকে এসো, আজকে ধান বিক্রি হয় নাই, আজকে আমাকে যে টাকা দেওয়ার কথা ছিল সেটা টাকা দেয় নাই, এইভাবে নানানভাবে শ্রমিককে
আজিরকে, কর্মচারীকে তাকে বারবার ঘোরানো এবং তাকে তার অধিকার, তার প্রাপ্য পাওয়ার ক্ষেত্রে তাকে কষ্ট দেওয়া, এইভাবে নানানভাবে শ্রমিকের অধিকার হরণের মধ্যে গণ্য হয়ে থাকে। অথচ ইসলাম শ্রমিকের এবং কর্মচারীর বেতন কখন দিতে বলেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতুল আজিরা, শ্রমিকের শ্রমের বেতন মূল্য বিনিময় দিয়ে দাও ক্বাবলা আন ইয়াজিফা আরাকাহু, সে কর্ম শেষ করার আগেই, কর্ম শেষ করার সঙ্গে সঙ্গে কর্ম করতে তার যে ঘাম ঝরেছে সেই ঘাম শুকানোর আগেই তার বেতনটাকে দিয়ে দাও, তার পারিশ্রমিকটাকে দিয়ে দাও। অথচ আজকে ঘাম শুকানো তো দূরের কথা, জুতা ছিঁড়ে যায় অনেক সময় বেতন আদায় করতে, যে পাওনা আদায় করতে, যে তার পায়ে ঠোস লেগে যায়। এতদিন এতবার মালিকের পিছনে, মালিকের দোকানে, মালিকের অফিসে, তার বাড়িতে হানা দিতে হয় তার পাওনা বেতন নেওয়ার জন্য। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতুল আজিরা ক্বাবলা আন ইয়াজিফা আরাকাহু, যে শ্রমিক কর্মচারীর বেতন দিয়ে দিতে হবে তার কর্মের ঘাম শুকানোর পূর্বেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে কত সুন্দর আদর্শ দেখিয়েছেন। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজামা লাগিয়ে, সিঙ্গা লাগিয়ে, সিঙ্গা লাগানোর পরপরই তিনি সিঙ্গা লাগানো ব্যক্তিকে তিনি 1 দিরহাম দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার বেতন দিয়ে দিলেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই হাদিস যখন বর্ণনা করেছেন তার ছাত্রদের কাছে আল্লাহ নবীর সুন্নাহ পালনের জন্য তিনিও সিঙ্গা লাগিয়ে আল্লাহ নবীর মতো করে সঙ্গে সঙ্গে ওই পরিমাণ দিরহাম পরিশোধ করে দিলেন। সম্মানিত হাজিরিন, আজকে শ্রমিকের শ্রমের বিনিময় দেওয়া তো দূরের কথা, শ্রমের বিনিময় দেওয়ার পরিবর্তে শ্রমিকের জানও কেড়ে নেওয়া হচ্ছে। যা বাংলাদেশে ঘটেছে, বাংলাদেশে নয় বরং খুলনাতে ঘটেছে, যেটা কয়েক মাস আগে আপনারা দেখেছিলেন, যে একজন রিক্সা চালক রিক্সা চালিয়ে যখন তাকে নামানোর জায়গায় চলে গেছে, অথবা যখন তার গন্তব্যস্থানে পৌঁছার কাছাকাছি হয়েছে, সে সময় তাকে দাঁড় করিয়ে মাথায় হাতুড়ি পিটিয়ে তাকে সে জায়গায় মেরে ফেলানো হয়েছে। নাউযুবিল্লাহ। যখন তার বিনিময় তাকে দিয়ে দিতে হবে, তার ভাড়া তখন দিয়ে দিতে হবে, সেই সময় ভাড়া শ্রম বিনিময়ে প্রতিদান দেওয়ার পরিবর্তে তার জানকে কেড়ে নেওয়া হয়েছে। এমন জুলুম, এত বড় অত্যাচার, এত বড় অধিকার হরণ এই পৃথিবীতে ঘটতেছে। বরং বাংলাদেশের মাটিতেও এ ধরনের বহর ঘটনা এবং এ ধরনের মুআমালা, এ ধরনের বিচিত্রময় বিষয়গুলি অহরহ ঘটে থাকে। আজকে গার্মেন্টসগুলোতে যে পরিমাণ শ্রম তাদের কাছ থেকে নেওয়া হয়, যে পরিমাণ মালিক পক্ষ তাদের কাছ থেকে যে পরিমাণ সময় এবং শ্রম নিয়ে থাকেন, তাদের প্রকৃত হক, তাদের যথাযথ মর্যাদা এবং বেতন সেভাবে দেওয়া হয় না। যদিও আন্তর্জাতিক নিয়মে অনেক কিছু থাকলেও সেগুলো তোয়াক্কা মালিক পক্ষ করে না। বিভিন্ন ধরনের আইনকে সামনে রেখে, বিভিন্ন কথা এবং বাউলিকে সামনে রেখে এই সমস্ত ঘামে ঝরা শ্রমিকের হককে এবং অধিকারকে নিজেদের সম্পদে পরিণত করে থাকে বাংলাদেশের অসংখ্য শ্রমিকের মালিকরা। এই এত শ্রমিক, হাজার হাজার শ্রমিকের অধিকার হরণ করে বাংলাদেশে টাকার পাহাড় যারা বাংলাদেশে রাখতে না পেরে বিদেশের মাটিতে যারা পাচার করে, এই শ্রমিকের ঘাম ঝরানো অধিকার এবং তাদের হককে লঙ্ঘন করে তাদেরকে বঞ্চিত করে যে সম্পদের পাহাড় তৈরি করা হচ্ছে, এগুলোই কাল কিয়ামতে তার জন্য ধ্বংসের কারণ হবে এবং তার জাহান্নামে যাওয়া অথবা তার ভরাডুবির বড় কারণ হয়ে যাবে। কেননা হাজার হাজার শ্রমিকের শ্রমের যথার্থ মর্যাদা এবং মূল্য না দিয়ে সে নিজেকেই দুনিয়াতে সুখের এবং সমৃদ্ধিশালী নিজেকে করতে চেয়েছে। অথচ এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিকের হক যারা যথাযথভাবে না দেবে তাদের ব্যাপারে
কাল কিয়ামতে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের জীবনের সব কিছুর বিচার হবে, সে সময় অন্য কোনো উকিল, অন্য কোনো ব্যারিস্টার শ্রমিকের হক নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার মাহকামাতে, তার কোর্টে আপিল করবে না, বরং স্বয়ং আল্লাহ নিজেই শ্রমিকের হককে যারা নষ্ট করতেছে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সেদিন বিরুদ্ধে চলে যাবেন, তাদের পক্ষ হয়ে নিজেই তিনি মামলা দায়ের করবেন। এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস قال الله تعالى হাদিসে বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله تعالى আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ হাদিসে কুদসি, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে স্বয়ং আমি আল্লাহ নিজেই অবস্থান করব, দাঁড়িয়ে যাব। তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে আমি আল্লাহ নিজেই তাদের বিপক্ষে মামলা বা বিপক্ষে দাঁড়িয়ে যাব। রাজুলুন, এক শ্রেণী হচ্ছে রাজুলুন ওতাবি সুম্মা গাদারা, যাকে আমার শপথে, আমার নামে যাকে কোনো কিছু দেওয়া হয়েছে, শপথ করে আমার নামে শপথ করে নিয়েছে যে অমুক দিন দিয়ে দেব, অমুক মাসে দিয়ে দেব, অমুক সপ্তাহে দিয়ে দেব, আমি আপনার পাওনাকে শোধ করে দেবো, আল্লাহর নামের দোহাই দিয়ে শপথ করে যাকে কোনো কিছু দেওয়া হয়েছে, সুম্মা গাদারা, এরপরে সেটাকে সে লঙ্ঘন করেছে, খেয়ানত করেছে, প্রতারণা করেছে, সেটা তার ফেরত দেয় নাই এবং যথাযথ সময়ে যথাযথভাবে সেটাকে ফেরত দেয় নাই। এমন আমার নামে আমার দোহাই দিয়ে আমার শপথের পরে যে ব্যক্তি এটাকে মান্য না করবে, কাল কিয়ামতে আমি তার বিরুদ্ধে অবস্থান করবো। নাউযুবিল্লাহ মিন যালিক। ওয়া রাজুলুন বাআ হুররান ফাআকালা সামানাহু, দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যে স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে তার মূল্য ভক্ষণ করেছে। স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে সেটার মূল্য সে ভক্ষণ করেছে, যেটা পূর্ব জামানাতে ছিল বা এখনো রয়েছে যারা লোক পাচার করে। পূর্ব জামানাতে ডাকাত দস্যু দলরা স্বাধীন ব্যক্তিকে ধরে নিয়ে তাদের সে সময় যে মানুষ বিক্রির যে হাট ছিল, সেই সমস্ত হাটে দাসী হিসেবে, দাসী হিসেবে, গোলাম হিসেবে স্বাধীন ব্যক্তিকে ধরে নিয়ে যারা বিক্রি করে তার মূল্য ভক্ষণ করেছে। আর সেই জায়গাতে এখন বর্তমানে যারা লোক পাচার করে, নারী হোক, পুরুষ হোক, শিশু হোক, যাদেরকে এভাবে কিডন্যাপ করে অন্যদের কাছে বিক্রি করে দেয়, অথবা কিডন্যাপ করে মালিক পক্ষ, পিতা মাতা, অভিভাবকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অপরাধী, এই সমস্ত ভয়ঙ্কর ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। ওয়া রাজুলুন ইস্তাজারা আজিরা, এবং তৃতীয় ব্যক্তি হচ্ছে, তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা শ্রমিককে খাটিয়েছে, ফাস্তাওফা মিনহু, এবং তার নিজের হক পূর্ণ মাত্রায় তার কাছ থেকে আদায় করে নিয়েছে। তার কর্ম, তার শ্রম, তার প্রোডাকশন সবকিছুই পূর্ণ মাত্রায় তাদের কাছ থেকে আদায় করে নিয়েছে। ওয়ালা ইউতা আজরাহু, কিন্তু তাকে তার যথার্থ হক পরিশোধ করে নাই। তার বেতন, শ্রমিকের বেতন, শ্রম অনুপাতে তাকে সেটা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল কিয়ামতে এই শ্রেণীর মানুষের বিপক্ষে স্বয়ং আমি নিজে দাঁড়িয়ে যাব। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদের বিপক্ষে থাকেন, তাদের বিপক্ষে দাঁড়িয়ে যান, দ্বিতীয় আর কে আছে যে সেই বিচারের ময়দানে কিয়ামতের মাঠে তাদেরকে রক্ষা করতে পারবে এবং তাদেরকে ছাড়াতে পারবে। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, শ্রমিকের অধিকার। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম মিন হাদিস আমর ইবনে কাব, লাকিতু আবি যার, আমি আবু যার রাদিয়াল্লাহু আনহু, চাকরের সাথে কেমন মর্যাদা দিতে হবে, চাকরকে মর্যাদা কেমন দিতে হবে, তাদেরকে কেমন ভাবে তাদেরকে খাওয়াতে হবে, পড়াতে হবে, তাদেরকে কি দাস দাসীর মতন তুচ্ছ, তাদেরকে কি একেবারে হেয়
মানুষের মর্যাদার থেকে তাদেরকে পিছনে রাখা, নামিয়ে রাখা, এটা ইসলাম সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। ইসলাম তার বিপরীত দিকে মানুষদেরকে নির্দেশনা দিয়েছেন, আদর্শ বর্ণনা করেছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু যর রাদিয়াল্লাহু আনহুর সাথে আমর ইবনে সুওয়াইদ সাক্ষাৎ করেন বীর রবাদা নামক এলাকাতে, জায়গাতে। ওয়া আলাইহি হুল্লাতুন, যে সময় আবু যর রাদিয়াল্লাহু আনহুর পরনে একটি চাদর, সুন্দর দামি মূল্যবান একটি চাদর। ওয়া আলা গোলামি হুল্লাতুন, আর ওই একই মানের চাদর তার চাকরের গায়ে, তার গোলামের চাকরের গায়েও যে মানের চাদর, আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর পরনও একই মানের কাপড়। ফাসাআলতু আন যালিকা, আমর ইবনে সুওয়াইদ বলছে যে আবু যরের কাছে আমি এই বিষয়ে জিজ্ঞেস করলাম, কেন আপনি নিজের জন্য যা আপনার চাকরের জন্য একই মানের কাপড়, একই মূল্যবানের কাপড় দুজনে একই কেন পরেছেন? ফাকালা, তখন আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, কারণ হলো আমি রাসূলের কাছ থেকে এই শিক্ষা যেদিন পেয়েছি সেদিন থেকে এটা বাস্তবায়ন ঘটাচ্ছি, প্রতিফলন করছি। ইন্নী সাবানতু রাজুলান, ঘটনা কি, যে আমি একজনের সাথে তর্ক করতেছিলাম, ঝগড়া বিবাদ করতেছিলাম, তখন আমি তার মার নাম তুলে তাকে গালি দেই, মায়ের কথাও উল্লেখ করে তাকে আমি বঞ্চনা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমাকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু যর, হে আবু যর, ইন্নাকা ইমরুন ফীকা জাহিলিয়াহ, তুমি এমন ব্যক্তি যার মধ্যে জাহিলি যুগের স্বভাব, জাহিলি যুগের রীতিনীতি এখনো রয়েছে। এটা তো উচিত নয়, এটা তো কাম্য নয়। আবু যর, হুম ইখওয়ানুকুম, তারা তো তোমাদেরই ভাই, যদিও তোমাদের অধীনস্থ হয়ে জীবন যাপন করছেন, কিন্তু তারা তো তোমাদেরই ভাই। জাআলাহুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ রাব্বুল আলামিন এই অধীনস্থ লোক, এই চাকর, এই মজুর, তাদেরকে তো তোমাদের অধীনস্থ করেছেন তোমাদের উপকারের জন্যই, তোমাদেরই কর্মের সাহায্য করার জন্য। প্রভাবকারী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বা'দুম বা'দান সুখরিয়া, যে আমি পৃথিবীর মানুষকে বিভিন্ন শ্রেণীতে এবং মর্যাদায় বিভক্ত করেছি। যদি এটা না করতাম তাহলে পৃথিবীর মানুষ তারা প্রকৃত সঠিক জীবনযাপন করতে পারত না। দুনিয়ার সমস্ত মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন একই মর্যাদায়, একই মানে তৈরি করতেন, তাদের জীবনযাপন যদি একই মানের সবাইকে দান করতেন, তো ধনীরাও ধনী হতে পারত না এবং মালিকরাও মালিক হতে পারত না। কেননা মালিকরা হয় মূলত শ্রমের বিনিময়, তাদেরই কষ্টের বিনিময়, তাদের শ্রম দিয়েই কিন্তু মালিকরা স্বার্থ উপার্জন করে, সুন্দর জীবন লাভ করে, শান্তিময়, এবং বিভিন্ন বড় বড় অট্টালিকা, দামি দামি গাড়ি, এগুলো কিন্তু তার নিজের একেবারে হাতের শ্রম না, বরং তার অধীনে অসংখ্য শ্রমিকরা, তার থেকে নিম্নমানের ব্যক্তিরা, তারই জাতি ভাই মুসলিমরা তার ফ্যাক্টরিতে, তার কারখানাতে, তার প্রজেক্টে তারা শ্রম এবং কষ্ট বিধা খাটায় বিধায় সেটার ভিত্তিতে বড় লোকরা কিন্তু বড় লোক হতে পারে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শ্রেণীবিভাগ করেছেন। যদি এভাবে শ্রেণীবিভাগ না করতেন তাহলে মানুষের প্রয়োজনীয় যে সমস্ত ক্ষেত্র আছে, খাত আছে, সকলকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই মানে তৈরি করতেন, জীবনযাপন দিতেন, তাহলে আসলে কেউ এই পৃথিবীতে জীবনযাপন করতে পারত না, কেউ জীবন করতে পারত না। তাহলে মানুষের সাথে সংশ্লিষ্ট যত বিষয় আছে সবগুলোকে যদি মানুষকে নিজেকেই করতে হতো, তার একাকেই করতে হতো, এটা সম্ভব ছিল না। আজকে যত শ্রেণীর যত পেশাদার মানুষ আছে, এই সব পেশায় একজন মানুষের দ্বারা সম্ভব নয়। ফলে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত জ্ঞানী, মহাজ্ঞানী,
অত্যন্ত বিচক্ষণতার সাথে, নিপুণতার সাথে তার সৃষ্টিরাজিকে তিনি ঢেলে সাজিয়েছেন এবং সেইভাবে তিনি এটাকে পরিচালনা করেন। বিধায় আজকে আমরা একে অপরের সহযোগিতা নিয়ে ধনী গরিব, রাজা বাদশাহ, মালিক শ্রমিক প্রত্যেকেরই একে অপরের প্রতি মুখাপেক্ষী, একে অপরের প্রয়োজনে এই পৃথিবীর সকলকে একজন আরেকজনের প্রয়োজনে লাগে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তার এভাবে মানুষকে মানে শ্রেণী বিভক্ত করেছেন, যা মানুষের জীবন যাপনের জন্য অত্যাবশ্যক। এর বাইরে মানুষের জীবন চলতে পারে না এবং পারত না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনীদের, মালিকদের অধীনস্থ যে সমস্ত লোকদেরকে রেখেছেন, তাদের অধিকারকে, তাদের প্রাপ্যকে এবং তাদের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন যথার্থভাবে দেওয়ার নির্দেশ দান করেছেন। তাই আবু যার রাদিয়াল্লাহু আনহু যখন তার অধীনস্থ লোকের মায়ের কথা উল্লেখ করে যখন তাকে গালি দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকা ইমরুন, তুমি এমন ব্যক্তি, ফিকা জাহিলিয়া, তোমার মধ্যে এখনো জাহেলি যুগের সেই রীতিনীতি রয়েছে। হুম ইখওয়ানুকুম, তারা তো তোমাদেরই ভাই, জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরই অধীনস্থ করেছেন। ফাআত'ইমুহুম মিম্মা তা'কুলুন, অতএব আল্লাহ তোমাকে মালিক করেছেন, এই কারণে তোমার অধীনস্থ, তোমার চাকর, তোমার খেতে, তোমার প্রজেক্টে যারা কাজ করে বা তোমার অধীনস্থ যারা রয়েছে, তুমি তাদেরকে অনুরূপ খাবার দিবে যে খাবার তুমি নিজে খাও। তোমার অধীনস্থ এবং তোমার চাকর, বাড়ির চাকরানিকে, বাজার কাজের লোকরে, বাজারের বাড়িতে যারা তোমার আয়ত্তে রয়েছে, তাদেরকে অনুরূপ খাবার দিবে। ওয়ালবিসুহুম মিম্মা তালবাসুন, তুমি যেভাবে পোশাক পরিধান করবে তাদেরকেও অনুরূপ পোশাক পরিধান করাবে। ওয়ালা তুকাল্লিফুহুম মা লাম ইয়াকলিবুহুম, এবং তাদেরকে এমন কাজের দায়িত্ব চাপিয়ে দেবে না যা তারা করতে অসমর্থ বা তাদের পক্ষে সম্ভব না। তবে প্রয়োজনের ক্ষেত্রে এমন কাজের দায়িত্ব যদি দিতে হয়, ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, তাহলে তাকে তুমি সাহায্য করবে। যে কাজ সে একা করতে পারবে না, তাহলে তাকে সাহায্য করে তার কাজের দায়িত্ব তোমাকেও নিতে হবে, যাতে করে সে তোমার এই কাজটা করে উঠতে পারে, তার একার উপরে ছেড়ে দেওয়া যেটা সে একা করতে না পারে। সম্মানিত হাজিরিন, এভাবে শ্রমিকের অধিকার প্রাপ্যের ব্যাপারে যেমন বলেছেন, তেমনিভাবে শ্রমিকরা যাতে করে মালিকদের দায়িত্ব যথাযথ পালন করে, তাদের পক্ষ থেকে দেওয়া আমানতকে রক্ষা করে এবং তাদের শ্রমিকদের দায়িত্ব যাতে করে তারা সুন্দরভাবে, পরিপূর্ণভাবে পালন করে, এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বু, পছন্দ করেন, ইযা আমিলা আহাদুকুম, যখন তোমাদের মাঝে কেউ কোনো কাজ করে, কোনো দায়িত্ব পালন করে, কোনো কর্ম করে, আইয়ুতকিনাহু, সে যেন তার কর্মকে পরিপূর্ণভাবে করে, পূর্ণ মাত্রায় করে। মালিক দেখছে না, এই জন্যে কাজে ফাঁকি দেওয়া, সময় নষ্ট করা, বিড়ি খাওয়ে যেটা হারাম, অথবা চা খেতে যে বারবার চা খেতে যে, অথবা বসে বসে থেকে মালিকের বেতন নেবে, অথচ মালিকের প্রকৃতভাবে তার যথাযথভাবে তার শ্রম, তার কাজকে দায়িত্বের সাথে, আমানতের সাথে পালন করবে না, পরে মালিককে ফাঁকি দিতেও ইসলাম নিষেধ করেছে শ্রমিকদেরকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুতকিনাহু, শ্রমিকের দায়িত্ব হলো, কর্মচারীদের দায়িত্ব হলো, সে যেন তার কাজকে নির্ভুলতার সাথে, পরিপূর্ণতার সাথে এবং কল্যাণের সাথে, ইনসাফের সাথে সে যেন পালন করে, সে যেন কোনোভাবেই মালিককে ফাঁকি না দেয় এবং মালিকের দায়িত্বের কোনো অবহেলা না করে। সম্মানিত হাজিরিন, চাকরের প্রতি দয়া করার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে কি বলেছিলেন এ বিষয়ে হাদিস, যে সেই মুসলিমের হাদিস, আবু মাসউদ আল বদরি সাহাবী, তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি বলেন, ফালা কুনতু আদরিবু গুলামান লি, যে আমার একটি চাকর ছিল, সেই চাকরকে আমি লাঠি দ্বারা পিটাতাম, ফাসামি'তু সাওতান মিন খালফি,
একদিন আমি এই কাজে লিপ্ত হওয়ার সময় আমার পিছন থেকে আমি আওয়াজ শুনি, ইআলাম, সে আওয়াজ কি? ইআলাম, জেনে রাখো। আবু মাসউদ, হে আবু মাসউদ, জেনে রাখো, ফালাম আফহামু সাওতাম মিনাল গাদাব, কিন্তু সেই আওয়াজটা, ফালাম আফহামু সাওতাম মিনাল গাদাব, আমি আমার রাগের কারণে, অতি রাগান্বিত থাকার কারণে আমি আওয়াজটা কার এটা ভালো করে বুঝতে পারতেছিলাম না, ভালো করে আমি অনুধাবন করতে পারছিলাম না যে আওয়াজটা কার। ক্বালা ফালাম্মা দানা মিন্নি, যখন সেই আওয়াজকারী আমার কাছাকাছি হলো, ইয হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখলাম যে সে আওয়াজকারী হচ্ছেন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইদা হুয়া ইয়াকুল, দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইআলাম, জেনে রাখো, ইয়া আবু মাসউদ, হে আবু মাসউদ, ফালাকিতু সাওতি ইন্নাল্লাহা আকদারু আলাইকা মিনকা, আবু মাসউদ জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে এর থেকে বেশি ক্ষমতাবান। তুমি আজকে তোমার মালিকের উপরে ক্ষমতাবান বিধায়, তুমি শক্তিধর বিধায় তুমি তাকে প্রহার করছো, অথচ সেও তোমার মতো মানুষ, সেও তোমার একজন ভাই, তোমার অধীনস্থ আল্লাহ করেছেন, তোমাকে করেছেন মালিক, তাকে করেছেন শ্রমিক। এই সুযোগ পেয়ে তুমি তাকে প্রহার করছো, জেনে রাখো, ইন্নাল্লাহা আকদারু আলাইকা মিন, তোমার থেকে বহু ক্ষমতাধারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলা হাদাল গোলাম কুনতু লা আদরিবু মামলুকান বা'দাহু আবাদা, তখনই তাড়াতাড়ি করে তওবা করলাম, মনে দৃঢ়তার সাথে প্রতিজ্ঞা করলাম, লা আদরিবু মামলুকান বা'দাহু আবাদা, এরপর আর জীবনে কোনোদিন কোনো মনিব গোলামকে, কোনো চাকরকে আমি আর মানব না। অফি রিওয়ায়াতে মুসলিমের আরেক রাওয়ায়াতে রয়েছে, কুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল, হুয়া হুরমুন লিওয়াজহিল্লাহ, আমি আমার অপরাধের প্রায়শ্চিত্ত স্বরূপ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে আমি নিজ গুণে স্বাধীন করে দিলাম, কোনো বিনিময় ছাড়াই আমি তাকে স্বাধীন করে দিলাম। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা লাউ লাম তাফআল, যদি তুমি এটা না করতে, লা ফাতাহাকাত নার, জাহান্নামের আগুন তোমাকে পেয়ে বসত। যদি আজকে তুমি তোমার এই অন্যায় প্রায়শ্চিত্ত স্বরূপ, ক্ষতিপূরণ স্বরূপ তুমি যদি এটা না করতে, লাল ফাতাহাকাত নার, অবশ্যই জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করে দিত। নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিস সহিহ মুসলিম। হাদা মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। শ্রমিকের বেতন শুধু দেওয়াই নয়, শ্রমের বিনিময় হেফাজত করার মর্যাদা এবং সেটা দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। হাদিস সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনতালাকা সালাসাতু রাহতিন মিন মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জাতিদের মধ্যে তিনজন ব্যক্তি তারা পথ চলতেছিল, হাত্তা উহুল নাবিতা ইলা গার, ঝড়ের কবলে পড়ে তারা এক গুহার আশ্রয় নিল, গুহায় আশ্রয় গ্রহণ করলো। ফাদাখালুহু ফানহাদরা সাখরাতুন, বড় ধরনের একটা পাথর এসে তাদের গুহার মুখে এসে পড়ে গেল, মুখটা আটকে গেল। ফাসাদ্দাত আলাইহিমুল গারু, ফলে গুহার মুখ তাদের জন্য সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। ফাকালু ইন্নাহু লা ইউনজিকুম মিন হাযিহি সাখরা, তারা পরস্পরে একে অপরের সাথে কথা বলতে লাগলো, পরামর্শ করতে লাগলো যে তোমাদের কেউ এই পাথরের, বড় পাথর থেকে মুক্তি তোমাদেরকে কেউ দিতে পারবে না। তার কারণ সে সময় প্রযুক্তির যুগ না যে ফোন করে জানিয়ে দেবে যে আমরা বিপদগ্রস্ত,
আমরা খুবই বিপদের সম্মুখীন, আমাদেরকে উদ্ধারকারীদেরকে পাঠাও, সে ধরনের সুযোগ সেই জামানা ছিল না। ফলে তারা বলছে যে তোমাদের এই বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না ইল্লা আন তাদউল্লাহা বিসালিহি আমালিকুম, একমাত্র তোমাদের জীবনের সব আমলই তো আল্লাহর সন্তুষ্টির জন্য করতে করেছো, তবে তার মধ্যে যেটা সেরা আমল তোমাদের কাছে মনে হয় সেই নেক আমলের ওসিলা দিয়ে তোমরা আল্লাহকে আহ্বান করো, তাও তিনি যদি এই পাথরকে সরান তাহলে আমরা এখান থেকে বের হতে পারবো, মুক্তি পাবো, অন্যথায় নয়। ফাকাল আল-আউয়াল ওয়া সানি, প্রথম এবং দ্বিতীয় জন বললেন যেটা আমাদের জানা। তুম্মা ক্বালা আস-সালিসু, এরপরে তৃতীয় জন বললেন আল্লাহুম্মা ইন্নী আস্তাআলতু আজরান, হে আল্লাহ আমি একজন শ্রমিককে, আমি একজন মজুরকে মজুরি নিয়েছিলাম, ফাআতাইতুহুম আজরাহুম, আমি তার প্রাপ্য তাকে দিয়েছিলাম, গায়রা রাজুলিন ওয়াহিদিন তারাকাল্লাযী লাহু ওয়াদাহা, কিন্তু সে যে কোনো একটা কিছু বুঝে তার হককে আমার কাছ থেকে না নিয়ে সে চলে যায়। আল্লাহ ফাসামারতু আজরাহু হাত্তা কাসুরাত মিনহুল আমওয়াল, কিন্তু আমি তার সেই মজুরি, সে বেতনকে আমি আত্মসাৎ করি নাই, নিজে খেয়ে ফেলি নাই তোমার ভয়ে, এবং আমার সেই মজুরির দিন মজুরের কল্যাণার্থে আমি তার বেতনকে বাড়াতে বাড়াতে অনেক গুণে বৃদ্ধি করেছিলাম। বহুদিন পরে ফাজাআনি বা'দা হিনিন, অনেক দিন পরে সেই শ্রমিক আমার কাছে আসে। ফাকালা ইয়া আব্দুল্লাহ আদ্দি ইলা আজরি, আমার পারিশ্রমিক আমাকে দিয়ে দাও। ফাকুলতু লাহু, আমি তাকে বলেছিলাম কুল্লু মা তারা মিন আজরাকা মিনাল ইবলি ওয়াল বাকারি ওয়াল গানামি ওয়ার রাকিকি, এই যত উট, গরু, ছাগল এবং রাখাল আছে এ সবই তোমার। ফাকালা ইয়া আব্দুল্লাহ লা তাস্তাহজি বি, মালিক তখন বলছে যে আপনি আমাকে ঠাট্টা করুন না, আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করেন না, আমার সেই বেতনটা আমাকে শুধু দিয়ে দেন। ফাকুলতু, আমি বললাম ইন্নী লাস্তাহজিউ বিকা, সত্যি আমি তোমার সাথে কোনো উপহাস করছি না। ফাআখাযা, বরং আমি তোমার সেই মালকে, বেতনকে তোমার কল্যাণের জন্য এবং আল্লাহর ভয়ে বাড়াতে বাড়াতে আজকে এই পরিমাণে পৌঁছাইছে। ফাআখাযাহু কুল্লাহু, তখন সেই মজুর, তখন সেই শ্রমিক ওই সব সম্পদকে নিয়ে যায়। ফাস্তাকাহু, সে হাকিয়ে নিয়ে যায়। ফালাম ইয়াতরুক মিনহু শাইআন, সেখান থেকে কোনো কিছু সে রেখে যায় না। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা, হে আল্লাহ আমি যদি এটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি এবং আমি আমার সেই মজুরের কল্যাণের জন্য করে থাকি, ফাফরুজ আন্না মা নাহনু ফীহি, তাহলে আমরা আজকে যে বিপদে রয়েছি আপনি আমাদের এই বিপদ থেকে মুক্তি দান করুন। ফানফাজারাতিস সাখরাতু, তখন পাথরটা সম্পূর্ণ হয়ে সরে যায়। ফাখারাজু ইয়ামশু, এবং তারা আবার দুনিয়ার মুখ দেখতে পারে, বেরিয়ে আসে। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় ইসলাম আমাদেরকে মজুর এবং তাদের হক এবং তাদের প্রাপ্যকে কিভাবে সংরক্ষণ করতে বলেছে, যে কোনোভাবে সে যদি অপছন্দ করে, সে যদি নারাজ থাকে, সে যদি রেখে চলে যায় অথবা ভুলে যায় অথবা হারিয়ে যায়, যে কোনোভাবে হোক সে তার শ্রমকে, তার বেতনকে এবং তার সেই হককে আমাদেরকে যথাযথভাবে হেফাজত করতে বলা হয়েছে। তাহলে আজকে আমরা, এটা তো দূরের কথা, অনেকেই বেতন যা নির্ধারণ হয় সেখান থেকে আরো কমানোর চেষ্টা করা হয়। হ্যাঁ, মাস শেষে, সপ্তাহ শেষে, কাজের শেষে কিভাবে তাকে কম দেওয়া যেতে পারে, নানান ছোট, কাজ ভালো হয় নাই, আমার মন মতো হয় নাই, আমার ওখানে সমস্যা হয়ে গেছে, এই নানান কথা বলে তার শ্রম থেকে আরো মাইনাস করার চেষ্টা করা হয়। এগুলো সম্পূর্ণভাবে অন্যায়, জুলুম। আর আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি গুণগ্রাহী, তিনি শ্রমের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দিদেরকে যেভাবে দিয়েছেন তা অকল্পনীয়, এবং সেটা বর্ণনা দিয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর পিতা মাতা সন্তানের জন্য শ্রম দেয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের শ্রমের মর্যাদা কিভাবে দিয়েছেন, যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায়ের পরে
এই পৃথিবীর মাঝে যাদের হক আদায়ের ব্যাপারে স্বয়ং আল্লাহ নিজের হকের সাথে পরপরই উল্লেখ করেছেন তারা হচ্ছে পিতামাতা। কারণ হলো যে পিতামাতা শ্রম দেয় সন্তানের পিছনে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের অধিকারের পরেই নিজের অধিকারের সাথেই কোরআনে একাধিক জায়গায় পিতামাতার শ্রমকে মূল্যায়ন করছে। পিতার থেকে মায়ের শ্রমটা বেশি হয় বাস্তবতায়, সত্যিকারেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের শ্রমের মর্যাদা দিতে যে 3 বার তাকে পুরস্কৃত করেছেন। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার ফার্স্ট পুরস্কার, সেকেন্ড পুরস্কার, থার্ড পুরস্কার, 3টাই মায়ের কথা মায়ের জন্য উল্লেখ করেছেন। মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, সব থেকে বেশি আমার সৎ বাবার হকদারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মুকা তোমার মা, সুম্মা মান, এরপরে কে বেশি হকদার আমার ভালো ব্যবহারের, আমার জীবনের কল্যাণের, উম্মুকা তোমার মা, সুম্মা মান, তারপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারও বললেন সুম্মা, তো উম্মুকা তোমার মা। ফলে আল্লাহ তার রাসূল শ্রমের মর্যাদা, শ্রম সে যেই দিক না কেন, পিতা দিক, মাতা দিক, ভাই দিক, আপনজন দিক, বাইরের লোক দিক, প্রত্যেকের শ্রমের মর্যাদা এবং মূল্য আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিয়েছেন, যা তার সামান্য নমুনা কোরআন ও হাদিসে অগণিত নমুনা রয়েছে। সম্মানিত হাজিরিন, শ্রমের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা উদাহরণ দিয়ে শেষ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রমের মর্যাদা কিভাবে তিনি যেমন সেভাবে শ্রমিকের শ্রমের মর্যাদা তিনি দান করেছেন। সূরাতুল আনআমে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি যে কোনো ভালো কাজ করবে সে 1 গুণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেতন 10 গুণ বাড়িয়ে তাকে দান করবে। মানে ওই কাজের যে বেতন হওয়ার কথা, ওই কাজের যে বিনিময় পারিশ্রমিক হওয়ার কথা, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পক্ষ থেকে আরো 9 গুণ বেতন বাড়িয়ে দান করবে। 9 গুণ পারিশ্রমিক এবং সব বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। তো শ্রমের মর্যাদা আল্লাহ তার রাসূল আমাদের যেভাবে বুঝিয়েছেন, যেভাবে প্রদান করেছেন, পৃথিবীর কোন মানব রচিত বিধানে, মানব রচিত আইনে, মানব রচিত অনুষদে কেউ প্রকৃত শ্রমের মর্যাদা সুন্দরভাবে দেয়নি, দিতেও পারবে না যেভাবে আল্লাহ তার রাসূল আমাদেরকে দিয়েছেন, শিখিয়েছেন। এবং সেটা না দিলে কি ক্ষতি হবে, কত ভয়াবহ পরিণতির শিকার হতে হবে, যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কায়েম বিচারের সময় তিনি শ্রমিকের শ্রমকে যারা মূল্যায়ন না করবে, অধিকারকে যারা হরণ করবে, তাদের হক থেকে যারা বঞ্চিত করবে, স্বয়ং আল্লাহ যিনি বিচারক হবেন তিনি তাদের বিরুদ্ধে নিজে দাঁড়িয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেহেতু শ্রমিক এবং মালিক, রাজা প্রজা, ধনী গরিব সকলকে একইভাবে মুখোমুখি করেছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন একজন আরেকজনের দ্বারা উপকারী করেছেন। অতএব আমরা যেন প্রত্যেকের হক, প্রত্যেকের অধিকারকে যেন আমরা বুঝে দিতে পারি। শ্রমিকদের অধিকার যেমন আমরা মালিকেরা বুঝে দিতে পারি এবং পরিপূর্ণভাবে তাদেরকে পরিশোধ করতে পারি, তেমনিভাবে যারা আমরা শ্রম যদি দেই, কারণ প্রত্যেকে একজন আরেকজনের শ্রম দেয়, লেভেল অনুপাতে, স্তর অনুপাতে, প্রয়োজন অনুপাতে সবাই আমরা শ্রমিক, আবার সবাই আমরা মালিক। অর্থাৎ প্রত্যেকে যেন প্রত্যেকের হক এবং অধিকারকে আমরা পূর্ণ মাত্রায় আল্লাহর ভয়ে বুঝিয়ে দিতে পারি, পরিশোধ করতে পারি, যাতে করে আখিরাতে আমাদের কাছে কেউ কোনো পাওনা নিয়ে দাবিদার না হতে পারে। সেই দিনে, বিচারের দিনে যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবেই এই দুনিয়ায় একে অপরের হক, অধিকার, আমানতকে রক্ষা করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পরস্পর অধিকারকে আল্লাহ বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করুন। সকলের হককে পরিপূর্ণভাবে আমরা আদায় করতে পারি, যেটা আমাদের জন্য নেক আমল, যেটা আমাদের জন্য সওয়াব এবং আখিরাতের সঞ্চয়, আল্লাহ আমাদেরকে সেভাবেই করার তৌফিক দান করুন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي والمؤمنين يوم يقوم الحساب